তুমি কাল এ ঘরে ছিলে না অনুরাগ। তোমার কি মনে হয় মেঘলা, যা যা ঘটিয়েছো, যে অন্যায় তুমি করেছো, তারপর তোমার আর আমার এক ঘরে থাকা, একসঙ্গে থাকা সম্ভব? আমি ও কথা বলিনি অনুরাগ। এই মিথ্যেটা আর বলো না মেঘলা। এই একই মিথ্যে বারবার বলে তুমি কিন্তু ব্যাপারটা থেকে পার পাবে না। আর নিজেকে বাঁচানোর জন্য আন্টিকে মিথ্যেবাদী প্রমাণ করো না প্লিজ। আমি জানি উনি তোমার নিজের মা নন, তবু তোমাকে ছোটবেলা থেকে নিজের হাতে মানুষ করেছেন উনি। আসলে কি বলো তো মেঘলা, আমার এত কাছের একজন মানুষকে এতটা ডিটোরিয়েট করতে, তার মূল্যবোধের এতটা অধঃপতন দেখতে আমার সত্যিই ভালো লাগছে না। আমি না ব্যাপারটা এক্সপেক্ট করিনি। আর এই সব কিছুর পরে তার সঙ্গে নিজের পুরো জীবনটা আমি সত্যি কাটাতে পারবো না। আমি সত্যি ভেবেছিলাম একদিন তুমি অনেক বড় হবে, তোমার অনেক নাম ডাক হবে। তুমি নিজের হাতে সবটা দূরে সরিয়ে দিলে। ন্যাকামো করে কেঁদো না মেঘলা। আমার না আমার সত্যি অনেক কাজ আছে, আমার সময় অনেক দাম আছে। কাল থেকে আর আমার জন্য আলাদা করে চা বা কফি কিছু বানাতে হবে না। আমি সবার সঙ্গে নিচে গিয়ে খাবো, যেরকম আগে খেতাম। অনুরাগ, আসবো? এসো। তোমার কফি? নিচে গিয়ে খাবো। আন্টি তোমাকে এটা দিয়ে পাঠালো না? মানে আমি শুনলাম এতদিন নাকি মেঘলা, মানে তুমি হসপিটালে বেরোনোর আগে মেঘলা তোমার কফি বানিয়ে দিত। আমাকে আন্টি বললো এখন থেকে যাতে আমি তোমার কফিটা উপরে নিয়ে আসি। না, তোমার যদি প্রবলেম থাকে তুমি আমায় বলতে পারো, আমি আন্টিকে গিয়ে বলে দিচ্ছি। আসলে কি জানো, আন্টি আমার হাতের কফি খেতে খুব ভালোবাসে। শুধু আন্টি নয়, ভালো জেঠুও বলেছে আমি নাকি খুব ভালো কফি বানাতে পারি। থ্যাংক ইউ। মেঘলা, তুই জানিস বাড়ির পরিস্থিতিটা এখন কি? সবাই তোর উপর বিরক্ত। তুই তুই আন্টিকে নিয়ে কথাগুলো বললি মেঘলা, যেখানে তুই জানিস যে এবাড়ির সবাই আন্টিকে কতটা ভালোবাসে। আন্টি এবাড়ির চোখের মণি। তাছাড়া তুই ভাবতো, আর যদি তোর শ্বশুরবাড়ির লোকেদের সামনে তোকে নিয়ে কেউ এসব কথা বলে, তোর কতটা খারাপ লাগবে? আমরা ছোট মেঘলা, বড়দের সম্পর্কে এইসব কথা বলা আমাদের উচিত নয়।
আর তুই কিনা এই কথাগুলো জানার পরেও আন্টিকে নিয়ে অবিন মামুর মতো একটা মানুষকে জড়িয়ে এত বড় একটা স্ক্যান্ডেল। যাকে তোর ব্রেকফাস্ট খেয়ে নিস। আন্টি এখন থেকে তোর খাবারটা ওপরে দিয়ে যেতে বলেছে। আমি নিচে যাব না। তোর কি মনে হয় মেঘলা, নিচে যাওয়ার মতো মুখ তোর আছে? এ বাড়ির কেউ তোর সঙ্গে কথা বলতে চায় না। যেদিন সবাই এই ঘটনাটাকে মন থেকে মুছে ফেলতে পারবে, ভুলে যাবে, তুই বরং সেদিন নিচে যাস। মা সকালবেলা একা একা এত লোকের ব্রেকফাস্ট করলো। অনুরাগ, আমি তো রোজ মায়ের হাতে হাতে কাজ করে দিই। আমি আর নিচে যাব না। আমি মাকে আর হেল্প করতে যাব না। দেখ মেঘলা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এমনিতেই তোর উপরে আন্টি রেখে আছে, তার উপর যদি আবার তুই নিচে যাস। মা যখন চায় না তখন তুমি নিচে যাবে না মেঘলা। আমি কিন্তু চাইলেই তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতে পারতাম, সেটা যখন করিনি। তোমাকে যখন এই বাড়ির মধ্যেই থাকার সুযোগ করে দিয়েছি, তখন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো। নিজের মতন নিজের ঘরে থাকবে, বাকি কারোর সঙ্গে কথা বলার তোমার দরকার নেই। যতদিন না তুমি সবার সঙ্গে মেশার যোগ্য হচ্ছ, ততদিন কারোর মাঝখানে যাওয়ার দরকার নেই মেঘলা। ব্রেকফাস্টটা করে নে মেঘলা। আর হ্যাঁ, একটা কথা তোকে আজকে বলি, এই জন্মে না কারোর জন্য কিছু আটকে থাকে না রে। এই যে তুই এতদিন আন্টির হাতে হাতে ব্রেকফাস্ট বানাতি, আজ থেকে আমি আন্টির হাতে হাতে ব্রেকফাস্ট বানানো শুরু করলাম। তুই এতদিন আন্টির হাতে হাতে ব্রেকফাস্ট বানাতি, আজ থেকে আমি আন্টির হাতে হাতে ব্রেকফাস্ট বানানো শুরু করলাম। যে রাধে সে চুলো বাঁধতে পারে। আমি শুধু পড়াশুনো নিয়ে থাকি বলে আমি যে বাড়ির কোনো কাজ করতে পারবো না, সেটা কিন্তু নয়। অনুরাগ, কফিটা কেমন হয়েছে? ভালো। থ্যাংক ইউ। আমি তো চাটা বানিয়ে ফেলেছি অনুরাগ, তুমি খাবে না? এটা কিন্তু কোনো কম্পিটিশন হচ্ছে না মেঘলা। আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি চা খাবো না। আর হ্যাঁ, এরপর থেকে আমার জন্য চা বা কফি বানাতে হলে আমার পারমিশন নিয়ে তবে বানাবে, নাহলে বানাবে না। আই হোপ দ্যাটস ক্লিয়ার। তুই চাটা খেয়ে নে না, আর ব্রেকফাস্টটা করে নে। আমি একটু পরে এসে তোর ডিশটা নিয়ে যাচ্ছি। আমি আমার নিজের ডিশ নিজেই ধুয়ে নিতে পারবো। আমি যখন নিচে যাব ধুয়ে দেব। ওকে।
অশান্তি যদি তুই আরো বাড়াতে চাস তাহলে নিচে যাস। দেখ মেঘলা, আমি না পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, সেখানে তুই যদি তুই কি এখনো চাস যে আন্টি তোর উপরে আরো রেগে যাক? তুই ওপরেই থাক, আর পারলে ওপরের ওয়াশরুমটা ইউজ কর। নদী